এরকম বিভিন্ন ধরনের কারণে কিন্তু আপনার ছেলেপেলেরা মানে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন কি নিজেদের ছেলেপেলেদেরকে আপনার ঠিকঠাক মতন আপনার শাসন করা, ঠিক আছে? তো এই লেবু গাছটা আপনার যদি লাগাতে হয় তাহলে আপনার একটু খোলামেলা জায়গার দরকার হবে, ঠিক আছে? তো এই লেবু গাছটা যদি আপনি লাগান তাহলে আপনার করতে হবে কি আপনার ১ হাত বাই ১ হাত একটু জায়গা গর্ত করতে হবে, ঠিক আছে? তো একটা লেবু গাছে যখন বড় হয় তখন কিন্তু এটা চারোপাশ মানে একদম ৫-৬ হাত ধরে কিন্তু ঝোপ নিয়ে তারপর হয়, হুম? তো একেকটা মানে তারপর একটু ওইখানে মাটিটা একটু খুঁড়বেন, ঠিক আছে? তো শাবল, কোদাল কিংবা খন্তা দিয়ে মাটিটাকে খুঁড়ে তারপরে মাটিটাকে নরম করবেন, গুঁড়ো, গুঁড়ো করবেন। ওইখানে খুঁড়তে হবে, মানে মাটিটা ওখানে নাড়াচাড়া করে খুঁড়তে হবে। খুদে খুদে তারপর মাটিটাকে উঠাতে হবে, উঠিয়ে ওখানে একটু গোবর ফাঁস দেবেন, হুম? গোবর ফাঁস দেবেন আর একটু সার দেবেন হচ্ছে কি আপনার দোকানে যে সার কিনতে পাওয়া যায়, হ্যাঁ? সাদা সার, মেটে সার, নোনা সার, লাল সার এইসব সার কিনে, হুম? মানে সব মিক্স করার পর যাতে এক মুঠ হয়, ঠাসা এক মুঠ, তারপর ওই সারটা আর ওই মাটিটার সাথে মিশিয়ে, হুম? তারপর ওখানে মাটিটা ওই গর্তে ঢেকে মানে রেখে দেবেন, ঠিক আছে? সার, মাটি ওইসব মিলিয়ে রেখে দেবেন, হ্যাঁ? ঠিক ২ দিন পর আপনি কোনো নার্সারি থেকে এরকম একটা গাছ কিনে নিয়ে আসবেন, লেবু গাছ, ঠিক আছে? তো লেবু গাছের কিন্তু কয়েকটা জাত হয়, যেমন আপনার দেশি লেবু গাছ, এমনকি কাগজি লেবু গাছ, ঠিক আছে? তো কাগজি লেবুতে হয় যে গিয়ে আপনার প্রচুর পরিমাণে রস হয়, এমনকি লেবুটা অনেক বড় হয়, ঘেরানটাও হয় থাকে অনেক সুন্দর। আর আপনার দেশি লেবুটার কিন্তু ঘেরান অনেক সুন্দর, লেবুটা হয় ছোট আর রস হয় কম, হ্যাঁ? তো আপনার দেশি লেবুর পাতাটায় প্রচুর পরিমাণে ঘেরান, আর কাগজি লেবুর পাতায় তেমন একটা ঘেরান নেই, হুম? তো আপনার এই যে আপনার যে লেবু গাছটা, ঠিক আছে? তো ওইটা আপনি দোকান থেকে গিয়ে আপনি আবার হাইব্রিড জাত এমনকি দেশি জাতও আছে, ঠিক আছে? তো হাইব্রিড কাগজি লেবু যে গাছটা আছে, ঠিক আছে? হাইব্রিড কাগজি লেবু গাছের যে জাতটা ওই এরকম একটা গাছ কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? তো যে কোনো গাছই লাগান না কেন আপনার ভালো মতন জেনে তারপর ওই গাছটা কিনতে যাবেন, ঠিক আছে? মানে হ্যাঁ, প্রতিটা মানুষেরই বলা করা উচিত, মানে যে কোনো কাজই সে করুক না কেন প্রতিটা কাজ তার ভেবে চিন্তে তারপর ভালোভাবে তারপর কাজটা করা উচিত। তাহলেই দেখা যায় যে সে ওই কাজে সফল হতে পারবে। নাহলে কিন্তু সে কাজে সফল হতে পারবে না, ঠিক আছে? কারণ কোনো কাজই ছোট দেখার মতন না, ঠিক আছে? যেমন অনেক মানুষ আছে যে লেবু বাগান করেও কিন্তু বছরে লাখ, লাখ টাকা আর আম তার হাতে আসছে, ঠিক আছে? মানে ১ বছরে কিন্তু তার কিন্তু অন্য কাজও চলছে, কিন্তু তার পাশাপাশি তার জমির উপর ওই গাছ লাগিয়ে রাখছে, আর এমনি আপনার তার গাছ ওই জমি থেকে বছরে প্রায় ১ লাখ টাকার মতন একটা আয় আসছে, ঠিক আছে? তো এই লেবু গাছটা কিন্তু অনেক উঁচুও, দেখতে পাচ্ছেন যে কতখানি পর্যন্ত উঁচু হয়ে তারপরে গেছে, ঠিক আছে? তো